হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। আজ আমার সাথে ইউএসএ থেকে আছেন আমার একজন সম্মানিত বিজনেস পার্টনার কোচ কামরুন নাহার আপু। আপুকে অনেক ধন্যবাদ। আপু আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার সাথে যুক্ত হয়েছেন। আর আমি আপু সম্পর্কে বেশি কিছু বলব না, বেশি কিছু বলতে কিছুই বলব না। আপু নিজেই শেয়ার করবেন একটু পরে। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে steps you must know to join the digital online business. এই বিজনেসে জয়েন করতে হলে আপনাকে কি বিষয় আসলে খুব জানা দরকার বা জানতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপুর কাছে যাওয়ার আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই ছোট্ট করে। আমি রুজি আহমেদ, পরিবার সহ জাপান আছি। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস এক্সপার্ট, একজন কোচ এবং একজন মেন্টর। আমি জাপানে আসার পর জব করতাম। এই বিজনেসটি শুরু করার মাত্র ৮ মাসের মাথায় আমি জব কুইট করি। বর্তমানে আমি ফুল টাইম এই বিজনেসটি করছি। আর এই বিজনেসটি করতে পেরে আমি অনেক হ্যাপি বিকজ আমি আমার পরিবারকে ফুল টাইম সময় দিতে পারছি। সেই সাথে পরিবারকে আর্থিকভাবে সাপোর্ট করতে পারছি। এখন আমি আমার বিজনেস পার্টনার কামরুন নাহার আপুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আপু আপনার পরিচয়টা সংক্ষেপে শেয়ার করবেন। কিভাবে কি মনে করে বিজনেসটি শুরু করেছেন? বর্তমানে সাকসেসফুলি বিজনেসটি রান করছেন। আপনিও একজন কোচ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি আপনার ইন্ট্রোটা শেয়ার করেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম এবং আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ রুজি আপু আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমি কামরুন নাহার কান্তা। আমি ইউএসএ বস্টনে আছি আমার দুটো ছেলে এবং আমার হাজবেন্ড সাথে। আমি একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট। বাট আসলে 2022 সাল থেকে আমি আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আর জবটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমাকে ঘরে বসে থাকতে হয়েছে এবং সেই সময় আমি কি করব? ওয়ারিড ছিলাম। একদম ফ্রি বসে থাকা কোনো কিছুর জন্যই ভালো না। শরীর স্বাস্থ্য, মাইন্ড কোনো কিছুর জন্যই ভালো না। তো নিজেকে আসলে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্যই আমি ওই বিজনেসটি জয়েন করেছি। যখন আমি আমার নিউজ ফিডে আমার এই বিজনেসের সম্পর্কে জানলাম, আমি স্টেপস গুলো ফলো করে এই বিজনেসে জয়েন করেছি এবং আলহামদুলিল্লাহ এই বিজনেসটা আমার জব রিপ্লেসমেন্ট করেছে এবং ফাইনালি আমি এখানে একজন কোচ মেন্টর। থ্যাংক ইউ আপু। এইটা আমার ছোট পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আশা আর অলরেডি অনেকেই আপনার পরিচয় সম্পর্কে জানে। যারা না জানে তারা অলরেডি জেনে নিবে। তো আপু আমরা কিছু কোশ্চেনের সম্মুখীন হব এই মুহূর্তে। অনেকেই এই কোশ্চেন গুলো রেখে থাকেন। আমাদের এই ডিজিটাল বিজনেসটা আসলে কি? খুবই ইম্পোর্টেন্ট কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার মতো করে শেয়ার করেন। থ্যাংক ইউ আপু। আসলে আমাদের এই বিজনেসটা কি এটা বোঝাটাই সবচেয়ে বেশি জরুরি, কারণ মানুষ এখানে এসে সবচেয়ে বেশি কনফিউজড হয় বিজনেসটা বোঝার জন্য। আহ, যেহেতু আমরা আসলে মোস্টলি করি ডিজিটাল বিজনেস, আমরা একটা ডিজিটাল বিজনেস করছি, তো এই কারণে মানুষ একটু কনফিউজ হয় আমার ধারণা। কারণ ডিজিটালি আসলে এখন অনেক ধরনের ডিজিটাল বিজনেস আছে এবং মোর দেন 100 কাইন্ডস অফ। তো আমাদের ডিজিটাল বিজনেসটা বর্তমানে বা আরো কিছুদিন ধরে বা সবাই যেটা বুঝে চট করে যে তারা একটা প্রোডাক্ট সেল করবে, তারা কোন একটা কোম্পানি থেকে রিটেল প্রাইসের প্রোডাক্ট কিনে প্রোডাক্ট তারা সেল করবে, এটা বোধ হয় সেরকমই বিজনেস। তো যখন এই কনসেপ্টটা আমাদের কনসেপ্টের সাথে যায় না, তারা বুঝতে পারে না, তখনই তারা আসলে কনফিউজ হয়ে যায় বেশি। আমরা যদি এক কথায় বলতে চাই, আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আর আমরা যেটা করি সেটা করি, আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করি এবং যারা অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা কিছু করতে চায়, নিজের একটা বিজনেস স্টাবলিশ করতে চায়, আমরা তাদেরকে হেল্প করি কিভাবে তারা বিজনেসটা করবে। এই বিজনেসটা করার জন্য যা যা কিছু প্রয়োজন, টুলস, ট্রেনিং, মেন্টরশিপ, এভরিথিং আমরা প্রোভাইড করি। তো এটাই আসলে আমাদের বিজনেসের কনসেপ্টটা, যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট করি এবং নতুন যারা এই বিজনেসটা করতে চায় তাদেরকে আমরা তাদের বিজনেসটা রান করতে, সেট আপ করতে হেল্প করি এবং এটার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু আমরা প্রোভাইড করি। বেসিক্যালি আমরা আসলে আমাদেরকে ডিজিটাল এন্টারপ্রেনার বলতে পারি, যেহেতু আমরা একটা কনসেপ্ট, একটা আইডিয়া সেল করছি।
আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, আমরা সেল করছি কনসেপ্ট, আইডিয়া, প্ল্যাটফর্ম এবং অটোমেশন সিস্টেম। তো এটাই হচ্ছে আমাদের বিজনেস। আমি আর বেশি ইলাবোরেটলি বললাম না, আশা করি বুঝতে পারবে। আপু, এগেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে বিজনেসের সংজ্ঞা জানলাম, মোটামুটি বুঝলাম, বাট আমি এখন বিজনেসটা করতে চাচ্ছি। তো এই বিজনেসে জয়েন করতে বা শুরু করতে আমাকে কি কি ধরনের স্টেপস আসলে ফলো করতে হয় বা হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি। কারণ আপনি যখন একটা বিজনেস করবেন, আমি মুখে বললাম যে আমার বিজনেসটা এমন এমন, আর আপনি শুনে বুঝে যে বিজনেস কিন্তু এমন, কখনোই হয় না। আর যেহেতু আমরা একটা বিজনেস শিখাই, ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করা আর ইন পার্সন বিজনেস করা কিন্তু রাত দিনে। ইন পার্সন বিজনেস করতে আমরা যে ধরো একটা দোকান দিচ্ছি, মানুষজন আসছে আমার থেকে জিনিস কিনে নিয়ে যাচ্ছে, সেটা এক ধরনের বিজনেস। কিন্তু আমরা বেসিক্যালি কোনো প্রোডাক্ট, একটা দুটো প্রোডাক্ট সেল করছি না, আমরা একটা বিজনেসই অফার করছি মানুষকে। তো এখানে ফার্স্ট তিনটা স্টেপ ফলো করা খুবই বেশি জরুরি। এটার কারণ হচ্ছে যে আপনি যেন বিজনেস কনসেপ্টটা ভালো করে বুঝতে পারেন। আমি জানি অনেকেই এই কনসেপ্ট স্টেপ গুলো ফলো করতে চান না বলে আসলে ওনারা ক্লিয়ারলি বিজনেসটা বুঝতে পারেন না। আমি জানি না কেন। যদি আপনারা সত্যি একটা বিজনেস করতে চান তাহলে আপনাদের স্টেপ গুলো ফলো করা উচিত। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি আপনার নেম অ্যান্ড ইমেল আইডি দিয়ে একটা ফ্রি লাইভ ওয়েবিনার সেশন দেখবেন। আমাদের প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8টায় ইএসটি টাইমে ফ্রি লাইভ ওয়েবিনার সেশন হয়। এই ফ্রি লাইভ ওয়েবিনার সেশনটাকে এখানে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করার জন্য মেইন কোন তিনটা জিনিস দরকার, সেই জিনিসগুলো কি এবং সেগুলো কিভাবে প্রোভাইড করা হবে, মোটামুটি একটা বিজনেস সম্পর্কে ওভারভিউ দেওয়া হয়। তারপরে যেতে হবে আপনাকে, সেটা দেখার পর আপনার যদি ইন্টারেস্ট লাগে, আরো জানতে ইচ্ছা করে, আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে রিফান্ডেবল $149 পে করা, ইউএসডি ডলার। আপনি যখন $149 পে করবেন, তখন আপনি কি পাচ্ছেন? এই যে আপনি বিজনেসটা সম্পর্কে ওভারভিউ পাওয়ার পর আপনার মনে আরো অনেক প্রশ্ন এসেছে বিজনেস সম্পর্কে, আসাটাই স্বাভাবিক, আমাদেরও এসেছে। তো তখন যখন আমরা 149 পে করেছি, আমরা একটা প্রি কোচিং ভিডিও পেয়েছি। সেই প্রি কোচিং ভিডিওটা 1.5 ঘন্টা হবে। এখানে ছোট ছোট 9টা বা 10টা ভিডিও আছে। এই ভিডিওগুলোতে কিন্তু ভিডিও বেসড আমাদের বিজনেসটা খুবই নাইসলি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হয়েছে। আপনি যখন বিজনেসটাকে ঢুকবেন, আপনি বিজনেসে কোন কোন কোম্পানির সাথে জড়িত হতে যাচ্ছেন, কিভাবে কাজ করতে যাচ্ছেন, আপনার ইনভেস্টমেন্ট কেমন হবে, আপনি কিভাবে বিজনেসটা করবেন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারবেন এই স্টেপটাতে। প্লাস আপনি একটা গ্লোবাল, একটা না, আমাদের একটাই গ্লোবাল গ্রুপ, যেহেতু এটা একটা গ্লোবাল ডিজিটাল বিজনেস, তো আমাদের গ্লোবাল গ্রুপটাতে আপনি অ্যাড হতে পারবেন এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি গ্রুপটাতে আপনি অ্যাড হতে পারবেন, যেখান থেকে আপনি একেবারেই মানে বাস্তবিকভাবে দেখতে পারবেন যে এই বিজনেসে যে মানুষগুলো জড়িত আছে তারা আসলে কি করছে, কি কি তাদের কাজ, কি কি তারা করছে প্রত্যেকদিন। আপনি খুব ভেতর থেকে বিজনেসটাকে তখন জানতে পারবেন, বুঝতে পারবেন। ওই সময় আপনি আপনার নিজস্ব রিসার্চ, আপনার বোঝা, আপনি যা করার করে নেবেন। থার্ড স্টেপটা হচ্ছে, যদি আপনি সিরিয়াসলি বিজনেসটা করতে চান, তাহলে আপনাকে এই যে আপনি যা যা বুঝলেন এবং আপনার মনে যা প্রশ্ন আছে, কারণ ওই কোচিং ভিডিও দেখার পরেও আপনার মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে ভালো করে জানার জন্য আপনি একটা কোচিং কল বুক করবেন। কোচ হচ্ছে এখানে আমাদের কমিউনিটির লার্নিং পার্সন, কারণ কোচ থেকে ট্রেন্ড আপ করা হয় সেভাবে। আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর কোচের কাছে পাবেন এবং কোচ আপনাকে হেল্প করবে আপনার সিচুয়েশন অনুযায়ী বেস্ট ওয়েতে আপনি কিভাবে বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো এই তিনটা স্টেপ। আর যদি সেকেন্ড স্টেপে এসে $149 পে করার পর বিজনেসটা আপনি যাই বুঝেছেন, যতটুকু জানার পর আপনার যদি মনে হয় যে না, আমার বিজনেসটি ভালো লাগছে না বা আমি ক্লিয়ারলি বুঝছি না, মনে হচ্ছে এটা আমার জন্য না, সবার জন্য সবকিছু না, তখন আপনি 1 মাসের মধ্যে কিন্তু $149টা ফেরত পেতে পারবেন। তো বেসিক্যালি আপনি কিন্তু কিছুই মিস করছেন না, কোনো টাকা আপনি লস করছেন না। আপনি জাস্ট কিছুটা সময় দিয়ে আপনি একটা বিজনেস সম্পর্কে জানতে পারছেন, রাদার দেন আমি বলবো। কারণ আপনি যখন বিজনেসটা ক্লিয়ারলি বুঝবেন, তখনই তো আপনি বুঝতে পারবেন যে বিজনেসটা কি এবং আপনি আসলে করবেন কিনা। এবং আমাদের ধারণা যারা ওই স্টেপ পর্যন্ত যায়, 149 পর্যন্ত যায়, খুব কমই মানুষ আছে যারা রিফান্ড নেয়, রিফান্ড নেয়ই না বলতে গেলে বেশিরভাগ।
সো এই ৩টা স্টেপ আপনার নিজের জন্য বিজনেসটাকে ভালো করে বুঝে বিজনেসটাকে আপনার জন্য আসলে কিনা আপনার নিজস্ব কিছু টাকা নেওয়ার জন্য এই ৩টা স্টেপ ফলো করা খুব বেশি জরুরি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। আশা করি অনেকে বুঝতে পারবে। আপু এই যে বললেন যে সেকেন্ড স্টেপে $149 পে করতে হবে। এটা কেনই বা? আসলে আমি আমার ফার্স্ট ইয়েটাতে অনেক ইলাবোরেটলি বলে দিয়েছি। কারণটাই হচ্ছে এটা যে 149 দিলে আপনি কি পাচ্ছেন? আপনি যখন বিজনেসটা সম্পর্কে নেই আপনার ইমেল আইডি আর নাম দিয়ে ফ্রি ওয়েবিনারটা দেখছেন সেখানে আপনি বিজনেস সম্পর্কে একটা ওভারভিউ পাচ্ছেন। সো আপনার মনে অনেক প্রশ্ন আসতেছে, আরো অনেক প্রশ্ন। সেই প্রশ্নগুলো জানার জন্যই আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, যেখানে গেলে আপনি গ্লোবাল গ্রুপে অ্যাড হতে পারবেন, আপনি আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাড হতে পারবেন, রিয়েল পিপলদের কন্ট্যাক্টে আসবেন এবং দেখবেন যে তারা কিভাবে কাজ করছে। তারপর আপনি প্রি কোচিং ভিডিওগুলো দেখবেন। এইসব দেখার জন্য পাওয়ার জন্য আপনাকে 149 পে করতে হবে। বাট যেহেতু এখানে একটা রিফান্ড নেওয়ার সুযোগ আছে, সো আপনি যারাই চান বিজনেসটা সিরিয়াসলি বিজনেসের জন্য ভাবছেন তারা অবশ্যই এই স্টেপে যাবেন। আর এখানে আরো একটা কারণ আছে, এই যে 149 দেওয়ার পর আপনি একটা 1.5 ঘন্টার ভিডিও দেখবেন, 1.5 ঘন্টার ভিডিওগুলো দেখবেন। ওখানে যেভাবে স্টেপ বাই স্টেপ খুবই নাইসলি ভিডিও বেসড ভাবে আপনাকে বিজনেসটা বোঝানো হবে, সেই বিজনেসটা আমি আপনাকে বোঝাতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এখন আপনাদের মতো অনেকেই আমাদের সারাদিনে অনেক লক করে, সবাইকে কিন্তু এইভাবে এত সময় দিয়ে বিজনেসটা বোঝানো সম্ভব না। আর তাছাড়া আমাকেও তো জানতে হবে যে আপনি আসলেই সিরিয়াস কিনা। আপনি চিন্তা করে দেখেন যারাই বিজনেস করে অনেকে আসে অনেক সময় অনেক কিছু প্রোডাক্ট নামায় দেখে তারপরে কিছু কিন্তু নেয় না। সো ওরকম বিজনেস হলেও যেটা সম্ভব হতো আপনি খুব বেশি কর্মচারী রাখতে পারেন, বাট আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এটা সম্ভব না। এত সময় এত কথা একদিন দুদিনে সবাই পাগল হয়ে যাবে এত কথা বলতে গেলে। সো এই কারণে কিন্তু আমাকেও জানতে হবে যে আমি একটা কারেক্ট পার্সনকে আমার বিজনেসটা এক্সপ্লেইন করছি। আপনি হয়তো ফ্রি আছেন, আপনার এমনিতে আপনি জানতে চাচ্ছেন, আসলে আপনি খুব একটা বেশি ইন্টারেস্টেড না, সেটার জন্য আপনি আমাদের পেজ ফলো করতে পারেন। টুকটাক অনেক আমাদের প্রত্যেকের পেজে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন। এই কারণগুলোর জন্য কিন্তু আসলে 149 বেস্ট জিনিসটা যেটা 149 কিন্তু আপনাকেই সবচেয়ে বেশি হেল্প করছে। এখন আমি তো আমার মতো করে অনেক কিছু বলতে পারি, আমি কি বললাম আপনি কিভাবে সেটা বুঝলেন, এখানে কিন্তু একটা বিরাট গ্যাপ হতে পারে। সো এই রিস্কের তো কোনো দরকারই নাই, তাই না? আপনি কিন্তু নিজেকে সাহায্য করার জন্য বিজনেসটা আসলেই আপনার জন্য কিনা এটা বোঝার জন্য আপনার এই স্টেপে আসা উচিত এবং বিজনেসটা নিজের মতো করে বুঝতে চাওয়া উচিত। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। বুঝলাম। $149 পে করলাম, পেপার ওয়ার্ক করলাম। এখন আমি বিজনেসটা শুরু করলাম। এখন বিজনেসে শুরু করার পর আমাদের কাজ কি? আপনারাই বা কি কাজ করেন? আমাদের কাজ বিজনেস আসলে বিজনেস এই বিজনেসটা যেহেতু আমরা ডিজিটালি করছি, আমি শুরুতেই বলেছি যে আমাদের বিজনেসটা হচ্ছে আমরা নতুন যারা বিজনেসটা করতে যাবে তাদেরকে তাদের বিজনেসটা শিখতে, সেট আপ করতে এবং রান করতে হেল্প করি, শেখাই। তো আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন আপনার দায়িত্ব হবে মোস্টলি দুটো মেইন দায়িত্ব। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজ করা। আমরা 6টা প্ল্যাটফর্ম ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন। মোস্টলি আমরা ফেসবুক ইউজ করি, বাট আপনি চাইলে আপনি এই 6টা প্ল্যাটফর্মে যে কোথাও আপনি করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় আপনার আপনার কাজ হবে অ্যাডভার্টাইজ করা এবং নতুন যারা আসছে বিজনেসটা করার জন্য তাদের বিজনেসটা তাদেরকে সেট আপ করে রান করে শেখানো কিভাবে তারা এটা রান করবে। আর মেন্টরিং করা, এক কথা মেন্টরিং করা। আমাদের বিজনেসটা মেন্টর বেসড বিজনেস, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যখন হঠাৎ করে কিছু করতে ঢুকবেন তাও আবার পূর্ব অভিজ্ঞতা ছাড়া, আপনার কিন্তু তখন একজন মেন্টর, একজন শিক্ষক বা একজন আপনাকে দেখানো পথ প্রদর্শকের অনেক বেশি দরকার। সো আপনার এই দুটা কাজই আপনার মেইন দায়িত্বের মধ্যে পড়বে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এই যে কাজও করলাম কিন্তু এই বিজনেসটা তো আমি শুরু করেছি, আপনি শুরু করেছেন। বাকিদের মধ্যে কারা এই বিজনেসটি করতে পারবে? আমাদের এই বিজনেসটা আসলে পপুলার, অল্প সময়ে অনেক বেশি পপুলারিটি পাওয়ার একটা বড় কারণই হচ্ছে যে এটা এক সর্বসাধারণের জন্য একটা বিজনেস। আমার কারণ ভিন্ন। আমি যখন বলি
আমার অ্যাডে আমি আমার রিজনটা বলি, আমার মতো মানুষদেরকে আমি হেল্প করতে চাই, যেটা করে আমি উপকৃত হয়েছি। আপনার কারণ আরেকটা এই বিজনেসে আসার। আমি একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট, আপনি একটা জব করতেন, একজন জব হোল্ডার। আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট, আমাদের ক্যারিয়ার ডিফারেন্ট ছিল, বাট একটা রিজনে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কারণ সামহাও আমি, হয়তো আমার একটা প্ল্যান বি, আমি স্পেশাল নিড প্যারেন্ট, আপনি হচ্ছেন ছোট বাচ্চার মা, আপনি ঘর থেকে কিছু করতে চাচ্ছেন, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কোন ক্যারিয়ারের মানুষ আমাদের এই বিজনেস। তবে যদি টেকনিক্যালি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে 18+ হতে হবে এই বিজনেসটা করার জন্য, এবং আপনি যে দেশেই থাকেন না কেন বিশ্বে, সেই দেশের লিগ্যাল রেসিডেন্ট হতে হবে আপনাকে। সো আপনার যদি এই দুটো জিনিস থাকে, তাহলে আপনারা যে কেউ এই বিজনেসটা করতে পারবেন। কারো কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, যেটা আমরা বলি যে অভিজ্ঞতা নাই এই কারণেই, কারণ আমাদের যে কমপ্লিট ট্রেনিং সাইটটা আমরা অফার করি, আপনারা বিজনেসটা জয়েন করার পর যে কমপ্লিট ট্রেনিং সাইটটা পান, প্লাস একজন মেন্টর পান সবসময় আপনাকে সবকিছু দেখানোর জন্য, শেখানোর জন্য। সো যে কেউই আসলে এই বিজনেসটা করতে পারবে। তবে হ্যাঁ, আমি আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে বলি, আপনার যদি একটা স্ট্রং পজিটিভ মাইন্ডসেট না থাকে, আপনার যদি একটা উইল পাওয়ার এবং একটা নিড, আপনার একটা স্ট্রং ওয়াই থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই বিজনেস কেন, লাইফে কোথাও কিন্তু আমরা আমাদের মনোবল আর আমাদের মেন্টাল স্টেট যদি স্ট্রং না হয়, পজিটিভ না হয়, আমরা কিন্তু কিছুই কখনো অ্যাচিভ করতে সক্ষম হব না। সো এই জিনিসগুলোই দরকার আসলে এই বিজনেসটা করার জন্য। আর বাকি যা হেল্প, সেটা তো আপনি পাবেনই আসার পর। থ্যাংক ইউ। আমি বলেছি। আশা করি আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে আমি বিজনেস শুরু করব বা করেছি, তো আমি এখানে কি কি সুযোগ সুবিধা পাবো? আপনারা কি ধরনের সুবিধা পাচ্ছেন এই বিজনেসের মাধ্যমে? এখন সুযোগ সুবিধা বলতে গেলে, যেমন আমি বলি, আমি জানি যে এটা আমাদের মোস্টলি সবারই কমন, কারণ এই বিজনেসের জন্য যারা যারা এই বিজনেসটা শুরু করেছে, করছে, বছর 5-6 বছর ধরে করছে, আমাদের সবার মেইন সুযোগটাই হচ্ছে এই বিজনেসে, যে এটা টাইম অ্যান্ড স্পেস ফ্লেক্সিবিলিটি। এটা হচ্ছে আলটিমেট টাইম অ্যান্ড স্পেস ফ্লেক্সিবিলিটি, যে আপনি যে কাজটা করবেন, আপনার যখন খুশি তখন করবেন। আপনি রাত 10টার পরেও কাজটা করতে পারেন, আপনি ভোর 5টায় উঠেও কাজটা করতে পারেন, whenever you want, whenever it is your convenient time, you can do this business that time. So এই টাইম অ্যাসপেক্ট, যেমন অনেকেই তো রিমোট জব করে, রিমোট, আমি যখন রিমোটলি পড়াতাম, মানে স্কুলে ছিলাম আমরা, কোভিড এর সময় সবাই রিমোটলি কাজ করেছি। সেই সন্ধ্যা, সরি, সকাল 8টা থেকে বসতে হতো, এবং দুপুর 1টার দিকে আমরা ব্রেক পেতাম, আবার 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের চলতো, মানে একটা ফিক্সড টাইম আমাদেরকে কিন্তু কম্পিউটার সামনে থাকতে হতো। আমার হাজবেন্ড আইটি প্রফেশনে আছেন, আমি দেখি ওনাকে, উনি যখন রিমোটলি ওয়ার্ক করতেন, তখন উনি ওই সকালে যে ঢুকতো, আম, অনেক সময় উনি লাঞ্চের জন্য রুম থেকে বের হতেন। ব্যাপারটা ছিল অনেকটাই এমন। কিন্তু এই বিজনেসটা আমি ঘর থেকে করতে পারছি, এবং আমার যখন খুশি তখন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা এই বিজনেসে। আর আর সুবিধা হচ্ছে যে ইন পার্সন বিজনেস করা কিন্তু অনেক হার্ড। এই যে দেখেন, আজকাল আমরা সবাই কিন্তু ঘরে বসে আমরা আমাদের ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং করে ফেলতেছি। আমি ঘরে বসে আমার চেক জমা দিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করছি, আমার যখন অনলাইন আমি শপিং করে আমি অনলাইনে পে করে দিচ্ছি। এই কাজগুলো আমি যদি পার্সোনালি করতে যেতাম, তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার কত সময় প্রয়োজন হতো, কত কি হতো, কতগুলো সময় বাঁচলো, কতটা শ্রম বাঁচলো। ডিজিটাল প্ল্যাটফর্ম এই জন্যই কিন্তু পপুলার, যে আমি এখানে খুবই অল্প শ্রমে, অল্প সময় স্মার্টলি আমার কাজগুলো করতে পারছি। তো আপনি যদি বিজনেসে ইন পার্সন একটা দোকান দিয়ে বসবেন, বা আপনি একটা অর্গানাইজেশন খুলবেন, সেই অর্গানাইজেশনে আপনি উপরে লিখবেন যে আমরা এখানে, এটা তখন একটা ট্রেনিং সেন্টারের মতো দেখাবে। আমরা যে কাজটা ডিজিটাল প্ল্যাটফর্মে করছি, আপনি যদি এটা ইন পার্সনে করতে চান, তখন এটাকে অনেকটাই একটা ট্রেনিং সেন্টারের মতো দেখাবে, যেখানে ডিজিটাল বিজনেস কিভাবে করতে হয় শেখানো হয়। দেখা যাবে হয়তো 2 বছরের কোর্স থাকবে একটা, যে কোর্স আমরা এখানে ফ্রি প্রোভাইড করছি সবাইকে। আপনি এই কোর্সটাই তখন একটা ইনস্টিটিউশন থেকে 6 মাস, 8 মাস, 1 বছর, 12 মাস, 2 বছরের মধ্যে করবেন, এবং হিউজ টাকা। ওই শুধু ট্রেনিংটা নিতেই আপনি $10-20 হাজার পে করবেন।
এবং যারা তখন এসব করে বের হবে শুধু গুটি কয়েকটা মানুষই তখন ওই বিজনেসটা করবে। কিন্তু ডিজিটালি এই বিজনেসটা করার কারণে এখানে যে কোনো পর্যায়ের মানুষ করতে পারছে। আর অনেক হাউসওয়াইফ আছে যারা অনেক কোয়ালিফাইড, এবং কোয়ালিফাইড না হলেও জীবনের শিক্ষা কিন্তু অন্যরকম। অনেকে কিন্তু অনেক ভালো পড়ালেখা করেনি, কিন্তু তার জীবনের শিক্ষাটা এত বেশি, তার উইল পাওয়ার এত স্ট্রং, এবং সে এত দ্রুত শিখতে পারে কারণ তার জীবনে সে ওই সুযোগটাই পায় নাই। এখানে আসার পর সে সেই সুযোগ পাচ্ছে, খুব দ্রুত বিজনেসটা শিখে কত মানে সাকসেসফুল এই বিজনেসটা করতেছে। এই বিজনেসটা তার ঘুরি ঘুরি প্রমাণ আমাদের কমিটিতে, এন্টায়ার কমিটিতে। আবার অনেক কোয়ালিফাইড মানুষও আছেন। সো এটাও একটা সুবিধা যে আপনি ইন পার্সন একটা বিজনেস অনেক টাকা দিয়ে, অনেক সময়, সকাল থেকে রাত পর্যন্ত শ্রম না দিয়ে করছেন, বা আপনি একটা বিজনেস ডিজিটালি শিখতে যাচ্ছেন। এখন যদি অনেকে মনে করতে পারে যে আমার ডিজিটালি বিজনেস করার দরকার নাই, খুবই ভালো কথা, অনেকেরই দরকার হবে না যারা খুব ভালো জব করছেন, বাট উই নেভার পারলে আমি এত ভালো একটা জব করছিলাম, কিন্তু আমি তো কখনোই ভাবি নাই যে আমার এই জবটা আমাকে কত কষ্ট করার পর দুটা স্পেশাল নিড বাচ্চা নিয়ে স্পেশাল নিড লাইনে পড়ালেখা করে এই পর্যন্ত আসা, 8 বছর কাজ করা, তারপর সব ছেড়ে দিয়ে আবার নতুন করে আরেকটা জিনিস শিখে শুরু করা। তো এই জিনিসগুলো ইজি না, আর এই জিনিসটা আমার জন্য ইজি হয়েছে কারণ আমি এখানে এই সব কিছু তো আমাদের ট্রেনিং সাইট পাচ্ছি, মেন্টরশিপ পেয়েছি, যার জন্য আমি শিখেছি। আমার নিজেরও কোনো নলেজ ছিল না ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো রকম বিজনেসের, ইভেন ইন পার্সন বিজনেসেরও আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো এই সব কিছুতে আমার জন্য অনেক বেশি সুবিধা। আর একটা বড় সুবিধা হচ্ছে যে ইনভেস্টমেন্ট। আপনি ইন পার্সন বিজনেস করার কথা তো জীবনে চিন্তা করতে পারবেন না, আমি পারবো না। ইন পার্সন বিজনেস করার জন্য $300,000 আমার নাই, ইভেন এর 50% আমার নাই, তার কমও আমার নাই। আমার পক্ষে ওটা সম্ভবই না চিন্তা করা, আর আরো তো আমার জন্য আরোই অসম্ভব, যে কারণে আমি ঘরে বসে গেছি। বাইরে যে বিজনেস করাটাও তো আমার পক্ষে সম্ভব না। তো এরকম আরো অনেকের হচ্ছে যারা একটা ফুল টাইম জব করছে, পাশাপাশি আমাদের বিজনেসটা করছে। কি করে সম্ভব? আপনি যদি দুটা জব করেন আপনার দিনে 16 ঘন্টা শেষ, কিন্তু আপনি একটা জব করছেন, প্লাস স্মার্টলি আপনি অল্প সময়ের মধ্যে এই বিজনেসটাও ক্যারি করছেন। তো এই বিজনেসের সুবিধা আসলে বলে শেষ করা যাবে না। আর ইনভেস্টমেন্ট এই কারণেই যে আমাদের বিজনেসে অ্যাফোর্ডেবল ইনভেস্টমেন্ট হওয়ার জন্য অনেক মানুষ এই বিজনেসটা করছে। আজকাল আমাদের বিজনেসে কিছু স্টুডেন্টরাও ঢুকেছে, ইয়াং ছেলেপেলে, যেটা দেখলে খুবই ভালো লাগে। কেউ মাত্র পড়ালেখা করে ঢুকেছে, কেউ স্টুডেন্ট এখনো আছে, এমনও কেউ কেউ আছে যারা লাস্ট দিকে পড়ালেখা শেষ করছে, বাট তার আগেই তারা একটা তাদের নিজস্ব কিছু রেডি করছে। তো এগুলা তো ওই সুবিধার জন্যই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আরো অনেক সুবিধা আছে আপনি, যেসব বলে শেষ করা যাবে না, বাট মেইন কয়েকটা পয়েন্ট আমি বললাম। রাইট। আপু আরেকটা কোশ্চেন যে আমরা বলি আমাদের কাজ এই যে এত সুবিধা, আমাদের কাজ আমরা 10% বা 20% করি, 80% 90% কাজ আমাদের অটোমেশন করে দেয়। সেই অটোমেশনটা কি, অনেকে এটা জানতে চান। থ্যাংক ইউ। জি আপু, থ্যাংক ইউ। আসলে অটোমেশন সিস্টেমটা এটাই হচ্ছে আমাদের জাদুর মন্ত্র, যাই বলি না কেন আমরা। আম, আমাদের অটোমেশন সিস্টেমটা আসলে আমাদের 60-70% কাজই করে দেয়। যেমন আমি যখন একটা বিজনেস করবো, আমার কিছু লেখালেখি পেপার ওয়ার্ক থাকে। যেমন আমরা যখন আমি কিন্তু একটা সত্যিকারের বিজনেসের কথা বলছি, কোনো ট্রেডিং না। একটা বিজনেসেরও কিন্তু অনেক ধরন আছে। ট্রেডিং হচ্ছে যে আপনি কোনো, অনেকে আজকাল যারা করে, যে আপুরা করে, ভাইয়ারা করে, সবাই বেশিরভাগ আজকাল এটাই করছে, কোনো কোম্পানি থেকে একটা ফিনিশ প্রোডাক্ট এনে সেই প্রোডাক্টটা ওনারা একটু বেশি দামে সেল করছে। তো এই বিজনেসটা, এই যে, আপু সরি কোয়েশ্চেনটা আরেকবার আপনি বলেন। আপু যে অটোমেশন সিস্টেম কাজ করে। অটোমেশন সিস্টেম কাজ করছে কিনা। তো এখন দেখেন যে আমি যদি এখন সেরকম একটা বিজনেস, ওটা করলে এটা আমাদের বিজনেস তো সেটা না, কিন্তু রিয়েল বিজনেস কি, আপনার একটা বড় কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু আপনার প্রচুর লেখালেখি পেপার ওয়ার্ক আছে। এই পেপার ওয়ার্ক বলেন আর লেখালেখি বলেন, আমরা কেউ কিন্তু কিছুই করি না। অটোমেশন সিস্টেমের থ্রুতে কিন্তু আপনারা যখন নাম আর ইমেল আইডি দিয়ে কেউ সাইন আপ করে, রেজিস্ট্রেশন করে, তখন তার কাছে যে আমাদের সপ্তাহে 4টা করে ইমেল যেতে থাকে, এই 4টা ইমেলই কিন্তু অটোমেটিক্যালি যায়। সেটা, তারপরে আপনি ই কমার্স আসেন, যেটা আমাদের পেমেন্ট সিস্টেম হয়, পেমেন্টটা আপনি ডিজিটাল অটোমেশনের থ্রুতেই করছেন।
প্রোগ্রামের মাধ্যমে। তারপর আরো আছে যেটা অ্যাকাউন্টিং। আপনি যখন নিজের যে বিজনেসটাই করেন, আপনার কিন্তু নিজস্ব একটা হিসাব, আপনার নিজস্ব একটা অ্যাকাউন্টিং থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টিং কিন্তু একটা সেপারেট সফটওয়্যার কাইন্ড অফ হয়। বা যদি এমনও হয় যে যারা অনলাইনে কাপড় চোপড় সেল করছে তাদের জন্য এরকম একটা সফটওয়্যার আছে, তারা সেটা, তারপরও কিন্তু অনেকেই এই সফটওয়্যারটাকে কাস্টমাইজ করতে চায়, কারণ সে পেমেন্ট নিবে, তারপর তাকে কখনো রিফান্ড করতে হবে, তাই না? অনেক সময় প্রোডাক্ট খারাপ হলে রিফান্ড করে। তো আমাদের কিন্তু এরকম আমাদের সবকিছু সেম পেমেন্টটা ই কমার্সের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তারপরে আরো যেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং কিছুই আমরা করি না, কেউই কখনো করবে না। আমার বিজনেসে যা যা হচ্ছে, আমার আর্নিং এর ব্যাপারটা, যা যাচ্ছে যা আসছে, এভরিথিং আমি অটোমেটিক্যালি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। ইভেন আমি ডায়াগ্রাফ আকারে গ্রাফিক সিস্টেমও দেখা যাচ্ছে। তো এই যে এতগুলো কাজ একটা বিজনেসের, এগুলো তো সব আপনার হয়ে যাচ্ছে। আর আমাদের কাজ ডিজিটালি কিছুটা ভিন্ন, যেগুলো আমরা নিজেরা কিছুটা, অবশ্যই কিছুটা কেন, একটা বিজনেস কোনোদিনই মুখের কথা না। আপনি মাস শেষে একটা হেলদি অ্যামাউন্ট চাইবেন, বাট আপনি সেটার জন্য আপনি কোনো রকম শ্রমই দিতে চাবেন না, সেটাও তো পসিবল না, সেটা কোনোদিনই সম্ভব না। যার যার হার্ড ওয়ার্ক পার্টটা করাই লাগে। বাট আমাদের অটোমেশন সিস্টেম এই কারণে আমাদের, আজকে আমি দুটা বাচ্চার পাশাপাশি কিভাবে এই বিজনেসটা করে আমি কোচ পর্যন্ত হলাম, আপনি কিভাবে হলেন কোচ পর্যন্ত, বলেন আপনি? এটা যদি বাচ্চা। আমাদের এই বিজনেসটা অটোমেশন সিস্টেম না থাকতো, আমাদের কাজ কম না হতো, এবং আমরা যদি ইন পার্সন বিজনেস সিস্টেমে বিজনেস করতাম, কোনোদিন আমাদের এই পর্যায়ে এভাবে আসা এত অল্প সময়ে সম্ভব হতো না। ঠিক আছে? সো অটোমেশন সিস্টেমটা আমাদের অনেক কাজই করে। যা বললাম এইসবই আপনার, আপনি তাহলে বুঝে দেখেন যে আপনার লেখালেখির কাজটা, ইমেইলিং কাজটা আপনার অটোমেশন সিস্টেম করে দিচ্ছে, আপনার পেমেন্ট অটোমেশন সিস্টেম করে দিচ্ছে, আপনার অ্যাকাউন্টিং অটোমেশন সিস্টেম করে দিচ্ছে। তো আপনার মেইন কাজগুলো তো হয়ে যাচ্ছে। আপনি আর আর কত হেল্প, এর থেকে আর কত হেল্প চাওয়া যায়? এগুলাই তো তারপর সবচেয়ে ভালো। কোথায় ক্লায়েন্ট হলো সবই তো অটোমেশন সিস্টেম করে দিচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সবকিছুই। আমরা কিন্তু মনে রাখা সম্ভব না না, কোন হুম, দেশ থেকে সম্ভব না। কোন ক্লায়েন্ট আমাদের আছে। হুম, হুম, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আপু যে আপনি বলেন, ক্লায়েন্ট হিসেবে আমি বলছি, আপনি বলতেছেন এখানে কোনো প্রোডাক্ট সেলিং নেই, তাহলে কি বিজনেস এটা? প্রোডাক্ট ছাড়া কিভাবে সম্ভব? কারণ আমাদের চিন্তায় আসে প্রোডাক্ট। যখন আমি বিজনেসটা শুরু করি, আমি যার মাধ্যমে শুরু করেছিলাম, তাকে বলেছিলাম যে আপনারা কি কাপড় চোপড়ের বিজনেস করবেন? এটাই আমাদের কমন যে বাঙালিরা বিজনেস আর কি বিজনেস করবে, তাও পেজের মধ্যে। না, ওটাই আমি বললাম যে আমাদের বিজনেসের কনসেপ্টটাই তো খুব ইউনিক, যার কারণে বুঝতে সবার একটু সময় লাগে যে আমি যদি প্রোডাক্টই সেল না করি তাহলে আমার বিজনেসটা কিসের। কারণ ওটাই তো সবার, এখন সবাই তো ট্রেডিং পার্টটাই করছে। আর আমরা প্রোডাক্ট সেল করি, আমাদের প্রোডাক্ট কি বলেন? আমার প্রোডাক্ট হচ্ছে আমার অটোমেশন সিস্টেম, তাই না? একটা টিচার স্কুলে সার্ভিস দেয়, সে কি সেল করে? সে তার জ্ঞানটা সেল করে, সে তার নলেজ, শিক্ষা দেওয়াটা সেল করে। একজন ডক্টর কি সেল করে? একজন ডক্টর তো সেল করে, টিচার সার্ভিস সেল করে, তার জ্ঞান দেওয়ার সার্ভিসটা সে সেল করছে। একজন ডক্টর তার সেবা, ডক্টর নার্স তারা তাদের সেবাটা সেল করছে, তাই না? আর এরকম আমাদের সেবা হচ্ছে যে যেহেতু আমরা আপনাদেরকে একটা বিজনেস শেখাবো, আপনি আমার কাছে একটা কাপড় কিনতে আসতেছেন না, বা একটা প্রোডাক্ট কিনতে আসতেছেন না, আপনি আমার কাছে একটা বিজনেস শিখতে আসতেছেন। ই বিজনেস ডিজিটালি কিভাবে আপনি একটা বিজনেস করবেন, সো আমি আমার সেই সার্ভিসটা আপনাকে সেল করছি। আমার ওয়ান টু ওয়ান মেন্টরশিপ হচ্ছে আমার প্রোডাক্ট, আমার সেলিং প্রোডাক্ট, আমার ট্রেনিং সাইটটা, আমার কমপ্লিট ট্রেনিং সাইটটা হচ্ছে আমার প্রোডাক্ট, আমার প্ল্যাটফর্মটা হচ্ছে আমার প্রোডাক্ট, আমার অটোমেশন সিস্টেমটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো আমি এগুলোই সেল করছি। আমি কোনো ইউজেবল প্রোডাক্ট, ওই প্রোডাক্ট সেল করছি না। আশা করি এতটুকু ক্লিয়ার হবে অ্যাটলিস্ট যে আমরা প্রোডাক্ট না, আমরা আমাদের সেবা, আমাদের সার্ভিস, আমাদের আইডিয়া, আমাদের কনসেপ্ট সেল করছি। রাইট আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, এই বিজনেসের ভবিষ্যৎ কি? কেউ কোনো কিছু শুরু করার আগে চিন্তা করে আগামীকাল কি হবে বা আমার ভবিষ্যৎ, আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের এই বিজনেসের ভবিষ্যৎ, ফিউচার যাই বলেন না কেন, তার মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটাই হচ্ছে এই বিজনেসটা আপনাকে মাল্টিপল ইনকাম স্ট্রিমের অফার দিবে।
আপনি দেখেন আপনি যখন একটা জব করেন ওই জব থেকে আপনি একভাবে একটা স্যালারি পাচ্ছেন, একটা বিজনেস করছেন ওই বিজনেসটা আপনি একরকম বিজনেস করছেন, কিন্তু আমাদের এই বিজনেসটা হচ্ছে গাছের মতো। আপনি এখান থেকে মাল্টিপল শাখা প্রশাখা যেমন গাছের বের হয়, আপনি এখান থেকে মাল্টিপল ইনকাম করার অপরচুনিটিটা পাবেন, যেটা অনেক ভালো একটা ফিউচার আমি মনে করি। এর কারণ হচ্ছে যে হয়তো আমি কখনোই আর এই বিজনেসটা মানে আমি ছাড়ার কথা চিন্তা করবো না, আমি যদি একটা জায়গায় মাল্টিপল ইনকাম স্ট্রিম পেয়ে যাই। তারপর আরেকটা ফিউচার হচ্ছে যে আপনি আমাদের যুগটা পৃথিবীটা খুবই পরিবর্তনশীল এবং ভীষণ ভীষণ ভাবে বদলে যাচ্ছে পৃথিবীটা। আজ থেকে 5 বছর পরও হয়তো আমরা এমন কিছু ফেস করবো, তখন বলবো যে আল্লাহ 5 বছর আগেও আমরা এগুলো ভাবিনি। এখনই কিন্তু দেখেন সেলফ পেমেন্ট স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা গ্রোসারি স্টোরে, সুপার মার্কেটে দেখবেন বেশিরভাগ সবাই সেলফ পে করছে। ক্যাশ কাউন্টার, অনেকগুলো ক্যাশ কাউন্টার বাট খালি নাই, সবাই পে করছে সেলফ, আর দুই একজন সুপারভাইজার। তারপরে ট্রেনের টিকেটিং, এগুলো তো আরো বেশ কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে। আর কোভিড এর পর কিন্তু মানুষ একটা নতুন এরা এই সমাজে আর এই উন্নতিতে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে রিমোটলি কাজ করা। সবাই সবকিছু কোভিড এর জন্য, স্কুল, শিক্ষা, হসপিটাল, মোস্টলি আর কি হসপিটালটা ছিল না কারণ ওখানে ফিজিক্যালি যে সিরিয়াস ট্রিটমেন্ট নিতে হবে, বাট শিক্ষা, সার্ভিস, ব্যাংকিং এভরিথিং কিন্তু অনলাইনে চলে আসছে এবং সব অনলাইনেই যাবে। আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু এখন থেকে না শিখেন, না করতে পারেন, সেটা কিন্তু আপনার ফিউচার একেবারে অন্ধকারের মতো। তো আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে একটা অনেক কিছু শিখতে পারছেন। আর অত দূর হয়তো আমরা অনেকেই কেউ চিন্তা করি না, তারপর আমি বলি যে এটাকে ফ্যামিলি লেগেসি বলা হয়। আপনি যে জবটা করছেন এই জবটা আপনার পরে আপনার অবর্তমানে আপনার সন্তানরা করতে পারবে, তাই না? কিন্তু এই বিজনেসটা আপনার অবর্তমানে বা আপনার বর্তমানে আপনি যদি 10 বছর পর চাচ্ছেন যে আমি আর করবো না, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি এবার ওকে এটা দিয়ে যেতে চাই, ও এবার ক্যারি করুক, সে এই বিজনেসটা ক্যারি করতে পারবে এবং আপনি তাকে যেই পর্যায়ে দিবেন সে সেই পর্যায় থেকে স্টার্ট করবে, এমন না যে তাকে আবার জিরো থেকে স্টার্ট করতে হবে। এবং সে চাইলে সে তার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারে। আহ, এটা একটা অনেক বড় ভালো ফিউচার। কারণ আমরা সবাই কিন্তু চিন্তা করি যে আল্লাহ আমরা যত কষ্ট করি কেন করি, আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা তাদের একটা ভালো ফিউচারের জন্য ভালো সার্ভিস দিতে চাই, যে আমরা চাই যে তাদের জন্য কিছু রেখে চাই আমরা। এখন দেখেন আপনি বাড়ি কিনে রেখে গেলেন, জমি কিনে রেখে গেলেন, বাড়ি জমি বলে না যে রাজার খনক পুরায় যদি আপনি বসে বসে খান, বাট আপনি যদি তাকে এরকম একটা বিজনেস দিয়ে যান, রানিং বিজনেস, সেটা সে করবে আর চলবে, তো এর থেকে ভালো কিছু হতে পারে না। মানে আপনি আপনার সন্তানকে খুব বড় জাহাজ তৈরি করে দিচ্ছেন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি তাকে সাঁতার শেখান তাহলে কিন্তু তার লাইফ সেভিং ইয়েটা অনেক মানে পার্সেন্টেজটা অনেক বেশি থাকে। যত বড় জাহাজে আমরা যাই না কেন, আমরা কিন্তু মানে সেটা যদি কখনো সমুদ্রে বিপদে পড়ে আমরা সাঁতার না জানলে বাঁচার কোনো আশঙ্কা নাই। কিন্তু সাঁতার জানতে শিখতে হবে। আমাদের এই বিজনেসটা হচ্ছে সাঁতার টাইপের, যেটা আপনি সবসময় মানে যেটা আপনাকে রানিং রাখবে। আর আরো তো মানে বললে আসলে অনেক কিছুই বলা যায়, বাট আপাতত আমি এতটুকু বললাম যে আমাদের এই বিজনেসের ফিউচারটা অনেক ব্রাইট। তবে হ্যাঁ, একটা কথা সত্যি সত্যি এটার সাথে বলছি, আমাদের বিজনেসে আপনি আজকে রাতে আসবেন, রাতে আপনার বিজনেস যাবে 2-3-4 মাসের মধ্যে আপনি একদম অনেক বড় হয়ে যাবেন, আপনি অনেক বেশি ইনকাম করতে থাকবেন, এই ধরনের কোনো বিজনেস কিন্তু এটা না। আপনাকে এখানে এসে বিজনেসটা ভালো করে বুঝতে হবে, শিখতে হবে এবং আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া কোনো দিন কেউ সাকসেস পায়নি, পাবেও না। আজকে আমরা দুজন বসে কথা বলছি, আমরা দুজন এখানে আমরা একসময় বিজনেসটা শুরু করে এখন দুজনই কোচ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাট আমরা কিভাবে এখানে এসেছি, এই যে আমি আপনাকে একটু আগে জিজ্ঞেস করলাম যে আপনি সকালে কখন উঠেন, আপনার একটা কাজ করবো আপনার সাথে কালকে, আপনি বললেন আপনি ভোর 5টায় উঠেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত সকালে উঠেন, আপনি বললেন যে হ্যাঁ আপু, সকালের 2 ঘন্টা আমি আমার বিজনেস দিতে পারলে আমার খুব ভালো লাগে। আমি যদি ঘুম থেকে উঠে যদি দিনে শুরুতে বিজনেসের একটা কিছু করি, এটা হচ্ছে ভালোবাসা বা ডেডিকেশন।
আপনি যখন যেই কাজটা করবেন সেই কাজটা শুধু করার জন্য করলে ওটা থেকে আপনি কোনোদিনই সেরকম কোনো রেজাল্ট পাবেন না। কিন্তু যেটাকে আপনি ভালোবেসে আপনার একমাত্র অবলম্বন মনে করে খুবই সিনসিয়ার ডেডিকেশনের সাথে করবেন, সেটাই আপনাকে সফলতা এনে দিবে। সহজে যদি খুব দ্রুত আনে, সেই দ্রুতের প্রতি কিন্তু কাজটা প্রেশারটা অনেক বেশি থাকে, ইজি কোনো কিছুই না। তো সবকিছুই আসলে আপু, মানিয়ে নিতে হবে। সর্বশেষ একটাই যে যারা প্ল্যান বি হিসেবে অনেক ভাইয়ারা বা আপুরা বিজনেসটি করতে চান, বা আপুদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন, বা যারা আগে জব করেছেন বাট এখন করতে পারছেন না, তাদের একটাই কোশ্চেন, আপু আমি কোনোদিন বিজনেস করি নাই, আমি কি আসলে পারবো এই বিজনেস করতে? যদিও হুম। এর মাঝখানে অনেক আলোচনা হয়ে গেছে। আসলে আমি একটা সত্যি কথা বলি আপু, আম, আপনি কি এর আগে কোনো বিজনেস করেছেন? এই বিজনেসে আসার আগে আপনি কি ছিলেন কোনো, আমি জাস্ট জানতে চাচ্ছি, আপনি কোনো বিজনেসের সাথে জড়িত ছিলেন? আমি টিচিং পেশায় ছিলাম। কিসে ছিলেন আপনি? টিচিং, কোচিং সেন্টার টিচিং। ছিল, ওটা একটা আপনি জব জব করতেন কিন্তু বিজনেস তো করতেন না, ফার্স্ট অফ অল কোনো বিজনেসও করতেন না, আর ডিজিটালি তো নাই। So, বিদেশ আমার করা যায় না। আমারও সেম, আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে জবই করে আসছি, আমিও কখনো করি নাই। কিন্তু আপনি যদি আগে কিছু না করে থাকেন বা আপনি একটা এমন কাজ শুরু করতে চাচ্ছেন যেটা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নাই, আপনার ভয় আর থাকবেই, ভয় থাকে, একটা আশঙ্কা থাকেই। কিন্তু আপনার সবচেয়ে প্রথমে কি প্রয়োজন জানেন? আপনার আত্মবিশ্বাস, নিজের উপর ভরসা করাটা, যে না আমি করবই। আর আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমি যখন এই বিজনেসটা শুরু করি আমার কোনো ধরনের কোনো স্কেপটিসিজম ছিল না, আমার কোনো চিন্তাই ছিল না এই বিজনেস করে কি আমি টাকা ইনকাম করতে পারবো বা আদৌ কিছু হবে। আমি কেন শুরু করেছি? শুধুমাত্র আমি ঘরে বসে কাজটা করতে পারবো বলে। সেটা ছিল আমার একমাত্র কারণ। আমার মনে হচ্ছিল আমি বিজনেস জানি না, বাট আমি নিজেকে কি বলেছিলাম জানেন শুরুতে? যে ঠিক আছে আমি 6 মাস নিজেকে টাইম দিলাম, 6 মাস আমি বিজনেস থেকে কোনো কিছু আশা করব না, 6 মাস আমি ভালো করে বিজনেসটা শিখবো, শিখে আমি বিজনেসটা করা শুরু করবো। এটা ছিল আমার মেন টেন্ডেন্সি। আর আমার লাইফে আমি এত স্ট্রাগল করেছি যে আলহামদুলিল্লাহ আমার এতটুকু আত্মবিশ্বাস নিজের উপর আছে এবং আল্লাহ পাকের উপর আছে যে আমি যদি একটা কিছু করি আমি সেটাকে আমার 100% দিতে পারি এবং আমি সেটা থেকে একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। আর এটা এটা আমার আল্লাহর সাথে একটা আলাদা রিলেশন। কারণ আমাদের রিজিক হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সবাইকেই রিজিক দেন। আল্লাহ না দিলে আমরা কেউই কিছু করতে পারবো না। কিন্তু আমি কি করি, আমি আমার বিশ্বাসটা কোথা থেকে আসলো? কারণ হচ্ছে আমি হার্ড ওয়ার্ক করতে পারি। আমি জানি আমি ততদিন এটার মধ্যে পিছনে লেগে থাকবো যতদিন আমি এটা থেকে কিছু না পাচ্ছি। এখন প্রত্যেকটা কাজ করার একটা সিস্টেম থাকে। আমাকে, আমি আসার পর থেকে আমার মেন্টর আমাকে যেভাবে যেভাবে গাইড করেছেন, আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিরেকশন ফলো করেছি এবং খুব ভালোভাবে করেছি। আমি খুব ভালো করে বিজনেসটা শিখেছি। এই বিজনেস আমার কাছে যা যা চাচ্ছে আমি সবই দিয়েছি। তারপরে আমার হার্ড ওয়ার্ক তো আছে, কারণ আমি কত স্ট্রাগল করি আমার বাচ্চাদেরকে নিয়ে, ওদের দেখাশোনা করা। দুটা স্পেশাল বাচ্চা মানে ইটস নট আ কাপ অফ টি ফর এভরিওয়ান বলবো না, ইভেন সাম পিপল অলসো। খুবই হার্ড। কিন্তু এটার মধ্যে দিয়েও আমি যখন একটা বিজনেস কন্টিনিউ করে যাচ্ছি, এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার কিন্তু অসম্ভব স্ট্রং মাইন্ডসেট আছে যে না আমি নিজেকে ব্যস্ত রাখবো এবং আমি কিছু করবো। তো যারা আপনারা ভাবছেন যে আপনি পারবেন কিনা, আপনি আবার নিজেকেই প্রশ্ন করেন যে আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আপনার মতো আমি, আপু, আপনার মতো যদি আরো 8-10টা ছেলে মেয়ে পারে, আপনি কেন পারবেন না? আল্লাহ পাক কিন্তু আমাদের সবাইকে সবকিছু সমানভাবে দিয়েছেন। এটা হয়তো আমি জানি অনেক মানুষ জানে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক যা দেওয়ার সেটা সে সবাইকে সমানভাবে দিয়েছে। কিন্তু কেন একেকজন একেক রকম জানেন? কারণ আমরা একেকজন একেক রকম ভাবে কাজ করি। একটা কাজ কেউ আধা ঘন্টায় করে, একটা কাজ কেউ 10 মিনিটে করে, 15 মিনিটে করে, 20 মিনিটে করে, কেউ 1 ঘন্টায় করে। এখন আপনি বলেন কেন করে? কেন করে? একই ক্লাসে 40-50টা স্টুডেন্ট থাকে, একজন টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ান কিন্তু কেউ ফার্স্ট হয় কেউ ফেল করে। কেন করে? তো ব্যাপারটা ওইখানে আপনার নিজের মাইন্ডসেট ঠিক করতে হবে এবং আপনার নিজেকে আপনি বলতে হবে যে আমি এটা ততক্ষণ করব, ততক্ষণ আমি শিখবো যতক্ষণ আমি এটা থেকে একটা
আমার এক্সপেক্টেড রেজাল্ট না নিয়ে আসতে পারছি। সো আপনি যখনই যেটা করবেন সেটার জন্য আপনার আত্মবিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রয়োজন। স্ট্রং উইল পাওয়ার, স্ট্রং রিজন। আর হার্ড ওয়ার্কিং যদি আপনি না হন, আপনি হয়তো ভাবছেন যে আমি করব না, বাট আমি করব কিন্তু আপনি ট্রাই করছেন না। কিছুদিন করে বলেন ধুরও হয় না, কয়দিন করে ফেলছি। মাঝপথে আপনি টায়ার্ড হয়ে গেলেন, ছেড়ে দিলেন। তখনও কিন্তু সেটা সম্ভব হবে না। সো আপনার নিজেকেই আপনি জিজ্ঞেস করতে হবে যে সবাই যদি পারে আমি কেন পারবো না? আমিও শিখবো, আমিও করব। ব্যাপারটা হবে এমনই। রুজি আপুর মনে হয় আসলে নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, যার কারণে আপু চলে গেছেন। মানে আমি জানি না, আমি কিছুক্ষণ ওয়েট করতে পারি আপুর জন্য। ১-২ মিনিট দেখি যদি আপু ব্যাক করে, তাহলে হয়তো আমি জানি আপু আপুর পেজে আপুর এই প্রশ্নগুলো ছিল। উনি সবসময় ওনার যারা থাকেন তাদের থেকে এই কোয়েশ্চেন গুলো পান, যার কারণে উনি এই কোয়েশ্চেন গুলো করেছেন। আশা করি প্রশ্নগুলো সবাই সবাই ঠিক উত্তর হয়েছে দেখি আমি। আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন অনেক ধন্যবাদ। আপনি অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করেন। সামহাউ মেবি আপনার স্ক্রিনটা ডিফারেন্ট হয়ে গেছে। এসছে, তো হুম, আমরা এখানেই রাখি। হ্যাঁ, নেক্সট আবার কোনো আপডেটে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ কামনা হারবো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপু, আমি জানি আপনি ইয়ে হয়ে গেছেন, অসুবিধা নাই। আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।